নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ প্রথমেই ল অফ অ্যাট্রাকশন নিয়ে একটু বলে নিই। অনেকেই কমেন্ট করেছেন যে এই বিষয়টা কি বুঝতে পারছেন না। ল অফ অ্যাট্রাকশন হলো ব্রহ্মাণ্ডের এমন একটা নিয়ম যা প্রতিনিয়ত আমাদের জীবনে কিন্তু কাজ করে চলেছে। আমরা জানি বা না জানি, মানি বা না মানি, তাতে কিন্তু কিছু যায় আসে না, কারণ এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স তার নিজের নিয়মে কিন্তু চলেছে এবং আকর্ষণের এই নিয়ম, এই ইউনিভার্সের এমন একটা নিয়ম যা প্রতিনিয়ত আমাদের জীবনে কাজ করে চলেছে। মানে আমরা যখন যেরকম চিন্তা করছি, আমাদের জীবন কিন্তু ঠিক সেইভাবেই চলছে। এক্ষেত্রে একটি বলিউড সিনেমার কথা বলতে হয়, যেখানে একটা ডায়লগ খুব ফেমাস হয়েছিল যে আমরা যখন যে জিনিসটা মন প্রাণ থেকে চাই, তখন কিন্তু এই ইউনিভার্স আমাদের সেই জিনিসের সাথে মেলানোর জন্য চক্রান্ত শুরু করে দেয়। মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের জীবনে আসে। এটাকেই বলে ল অফ অ্যাট্রাকশন। তবে সেই জিনিস পাওয়ার ক্ষেত্রে আপনার ইন্টেন্সিটি থাকতে হবে, শুধু ইন্টেনশন থাকলে হবে না। সেই জিনিসটা পাওয়ার যে ইচ্ছা, সেই ইন্টেনশনটা আপনার কতটা তীব্র, তার উপরে কিন্তু ডিপেন্ড করে সেই জিনিসটা আপনি পাবেন কি না পাবেন। মানে এখানে ইন্টেন্সিটিটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং এক্ষেত্রে কিন্তু অনেকগুলো টেকনিক আছে, যেগুলো কিন্তু আমরা ব্যবহার করে আমরা ইউনিভার্স থেকে অনেক কিছু, ইউনিভার্স থেকে কিন্তু আমরা যে জিনিসটা চাইছি সেটা পেতে পারি। যেমন ধরুন অ্যাফার্মেশন করা কিংবা স্ক্রিপ্টিং করা, লেখাটা খুব ভালো টেকনিক। লিখলে একটা ক্ল্যারিটি থাকে যে আপনি কি পেতে চাইছেন। তারপর 369 একটা টেকনিক আছে, ওয়াটার টেকনিক আছে, এইরকম অনেক রকম টেকনিক আছে কিন্তু যার সাহায্যে আপনি জিনিসটা পেতে চাইছেন সেই জিনিসটাকে আপনি আপনার জীবনে আকর্ষণ করতে পারবেন। এই টেকনিকগুলো ব্যবহার করার সময় কিছু জিনিসের কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথমত আপনার নিজেকে কিন্তু আপডেট করতে হবে। মানে পরনিন্দা, পরচর্চা করা, অন্যের সমালোচনা করা, বেশিরভাগ মানুষই রেগুলার যে নেগেটিভ কাজগুলো করে থাকেন তার থেকে কিন্তু নিজেকে সরিয়ে আনতে হবে। কারণ ইউনিভার্স কিন্তু আপনাকে আগে দেখবে যে আপনি মানুষটা কিরকম, আপনার কোয়ালিটি দেখবে। আপনি যদি নিজেকে আপগ্রেড করতে পারেন তবেই কিন্তু আপনি যে জিনিসটা পেতে চাইছেন সেই জিনিসটা কিন্তু ইজিলি ম্যানিফেস্ট করতে পারবেন আপনার জীবনে। ঝগড়া ঝাঁটি, অশান্তি, রাগ, এই সব কিছু থেকে কিন্তু আপনার নিজেকে আগে সরিয়ে আনতে হবে, তবেই কিন্তু ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে খুব তাড়াতাড়ি কাজ করবে। এগুলো সবই কিন্তু আমাদের মনকে অশান্ত করে, আর মন যখন অশান্ত থাকে তখন কিন্তু আপনি কোনো কিছুই অ্যাট্রাক্ট করতে পারবেন না আপনার লাইফে। তার জন্য কিন্তু আপনাকে মনকে স্থির করতে হবে, শান্ত করতে হবে, দরকার হলে মেডিটেশন করতে হবে, তবেই কিন্তু আপনি কোনো কিছু আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন। ইউনিভার্স কিন্তু সবসময় আমাদের ওয়াচ করছে, আমরা কখন কি মনোভাব রাখছি সেটা কিন্তু ইউনিভার্স সবই জানে। তার কাছে কিন্তু কিছু লুকানো নেই। আপনি কিরকম মানুষ, কি চান কি না চান, খালি নিজেরটুকু পেলেই আপনি সন্তুষ্ট কিনা, যা না তার বাইরেও আপনার অন্যের জন্য সহানুভূতি আছে, সেই সবই কিন্তু ইউনিভার্স দেখে। মানে ওভারঅল ইউনিভার্স কিন্তু আপনাকে খুব ভালোভাবেই জানে, আর সেইভাবে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে যে আপনি কতটা উদার মনের মানুষ। তবে আমি বলবো যে যারা জীবনে অনেক চেষ্টা করে সব কাজে ব্যর্থ হচ্ছেন, তারা একবার কিন্তু ইউনিভার্সের হাত ধরুন। যখন দেখছেন যে আপনার চারপাশের লোকরা আপনার বিপদে আপদে কোনোই কাজে আসে না, দুঃসময় আপনার পাশে দাঁড়ায় না, তো তাদের চিন্তা ছেড়ে দিন, দিয়ে ঈশ্বরের চিন্তা করুন, ঈশ্বরের হাত ধরুন এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন। তারপর দেখুন যে আপনি যাই ম্যানিফেস্ট করবেন, আপনি যাই পেতে চাইবেন আপনার লাইফে, সেই সব কিছু কিন্তু ইজিলি আপনার জীবনে আসবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, যে নিজে যে কাজ করবেন সেই কাজটাও কিন্তু সঠিকভাবে করতে হবে। নাহলে ইউনিভার্স যে আপনাকে কিছু দেবে, কিভাবে দেবে? আপনার যদি অর্থের দরকার হয়, তা অর্থ আপনাকে ইউনিভার্স কিভাবে দেবে? তার জন্য তো কাজ করতে হবে, তো নিজের কাজটাও কিন্তু ঠিক করে করতে হবে। যখন আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন কিন্তু ইউনিভার্স আপনার কাজের রাস্তাও খুলে দেবে। অনেক সময় দেখবেন যে অনেক মানুষ অনেক এডুকেটেড, তা সত্ত্বেও তারা কাজ পাচ্ছে না, কিন্তু আপনি যদি ঈশ্বরের হাত ধরেন তখন কিন্তু আপনার এই ব্লকেজটাও কিন্তু কেটে যাবে।
আপনার জীবনে কিন্তু সামনে থেকে কিন্তু কাজ আসবে, এবং সেই কাজটাও কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে আমাদের পূর্বজন্মের যদি কোনো খারাপ কর্ম থাকে, সেই প্রারব্ধ অনেক সময় আমাদের কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে আমরা অনেক সময় একই কাজে বারংবার ফেলিওর হতে থাকি। এবং তখন কিন্তু বুঝতে হবে যে আপনার পুরনো কোনো কর্মের ফল আপনার জীবনে এখন চলছে, মানে সেই প্রারব্ধ অনুযায়ী কিন্তু আপনার জীবন এখন চলছে, যার জন্য সেই সময়টা কিন্তু ধৈর্য ধরতে হবে। সেই সময়টাকে যদি আপনি ভালোভাবে কাটাতে পারেন, সেই সময়টা যখন কেটে যাবে তখন কিন্তু আপনি যা চেয়েছিলেন সেই সব জিনিস কিন্তু এক এক করে আপনার জীবনে আসতে শুরু করবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।